আমার আজকের রেসিপি কামরাঙার আচার। কামরাঙার আচার ভীষণ লোভনীয়, খেতে খুবই সুস্বাদু হয়। ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। নমস্কার, আমি সুপর্ণা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি কামরাঙার আচার। তার জন্য আমি 5টা কামরাঙা নিয়েছি। প্রথমেই কামরাঙাগুলো খুব ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নেব। কামরাঙা খুব ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে রোদে শুকাতে দিয়েছি 1 ঘন্টার জন্য, জলটা শুকানোর জন্য। কামরাঙার আচার বানানোর জন্য শুকনো লঙ্কা লাগবে, ধনে লাগবে, জিরে লাগবে, মেথি, মৌরি, কালো জিরে, নুন, হলুদ, আস্ত রসুন লাগবে। কড়াই গরম করে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। শুকনো লঙ্কা, ধনে, জিরে, মেথি, মৌরি, কালো জিরে খুব ভালো করে ভেজে নেব। মশলা ভাজা আমার কমপ্লিট। আদা গ্রেট করে নিয়েছি, রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। সমস্ত উপকরণ রেডি করার পর প্রথমেই কড়াইটা গরম করে নেব। এরপর কড়াইয়ে সরষের তেল দেব। সরষের তেল গরম হলে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, কালো সর্ষে, আপনারা চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন, আমি এখানে কালো সর্ষে ব্যবহার করলাম। বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। সর্ষেটা যখন ফেটে আসবে খোসা ছাড়িয়ে রাখা রসুন দিয়ে দেব। রসুন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। রসুনে যখন হালকা গোল্ডেন ব্রাউন রং ধরবে, গ্রেট করে রাখা আদা দিয়ে দেব। কেটে রাখা কামরাঙা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে কামরাঙাগুলো ভেজে নেব।
ভাজার সময় সামান্য নুন দেব, সামান্য হলুদ দেব, কামরাঙা যখন হালকা সিদ্ধ হয়ে আসবে তখন স্বাদ অনুযায়ী গুড় দেব আখের। গুড় দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করব। ফুটে উঠলে স্বাদ অনুযায়ী নুন দেব, পরিমাপ মতো হলুদ দেব, খুব ভালো করে নাড়াচাড়া করে আরেকটু সিদ্ধ করে নেব। এরপর ভাজা যে মশলাটা তৈরি করেছিলাম সেটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দেব। এই মশলাটার মধ্যে আছে ধনে, জিরে, মেথি, মৌরি, কালো জিরে, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আচারটা প্রায় আমার কমপ্লিট। এই আচারটা খেতে যেমন সুস্বাদু হয়, স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। আমি এখানে যে কটা উপকরণ ব্যবহার করেছি সবগুলোই স্বাস্থ্যের পক্ষে ভালো। রসুন ব্যবহার করেছি, আদা ব্যবহার করেছি, কামরাঙাও স্বাস্থ্যের পক্ষে ভালো। আমার আজকের রেসিপি কামরাঙার আচার একদম কমপ্লিট। আমি কামরাঙার আচারের রেসিপিটা ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে রেসিপিটা ট্রাই করবেন, একদম পারফেক্ট হবে। কামরাঙার আচার এভাবে বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। কামরাঙার আচার কমপ্লিট। কামরাঙার আচার ভীষণ সুস্বাদু, ভীষণ লোভনীয়। আমার আজকের রেসিপি কামরাঙার টক মিষ্টি ঝাল আচার পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা রুটি, লুচি, পরোটা এমনকি ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। অন্তত একবার হলেও স্বাস্থ্যকর কামরাঙার টক মিষ্টি ঝাল আচারটা ট্রাই করবেন।